দেশের 23টি ব্যাংকের কাছে কোনো টাকা নেই, আছে শুধু ঘাটতি মাত্র 3 মাসে, যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে দেশের ব্যাংকিং খাতের সামগ্রিক মূলধন পরিস্থিতি এখন নেতিবাচক। জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে 23টি সরকারি ও বেসরকারি ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 2,82,000 কোটি টাকায়। মাত্র 3 মাস আগেও যা ছিল 1,55,000 কোটি টাকা। মূলধন সক্ষমতার মূল সূচক CRAR নেমে দাঁড়িয়েছে ঋণাত্মক 2.90%, যেখানে আন্তর্জাতিক মানদণ্ডে থাকা দরকার অন্তত 12.5%। সবচেয়ে খারাপ অবস্থায় আছে ইসলামী ধারার ব্যাংকগুলো। এই খাতের মোট ঘাটতি 2.25 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। শীর্ষে আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ঘাটতি প্রায় 65,000 কোটি টাকারও বেশি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমানের ভাষ্য, লাগামহীন ঋণ বিতরণ আর পরিচালকদের প্রভাবিত ঋণই এই সংকটের মূল কারণ। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন এটাকে বলছেন সিস্টেম্যাটিক ঝুঁকি, যার প্রভাব পড়ছে বেসরকারি খাতের ঋণ প্রবাহেও। ঋণ খেলাপি এখন 6.5 লাখ কোটি টাকা ছুঁই। বিশ্লেষকরা বলছেন কাঠামোগত সংস্কার ছাড়া এই সংকট থেকে বেরোনো কঠিন।